আচ্ছা ওই যে আমি যে তোমার স্ক্রিপ্টটা দেখাইছিলাম ওইটা রেডি করে রাখছি, ঠিক আছে? তো ওইটা আমি মানে স্ক্রিপ্টটা রাইটিং করে রাখছি, ওইটা আমি ভয়েস ওভার করে এখন বাকিটা করতেছি। এই যে স্ক্রিপ্টটা, ঠিক আছে? এই যে এই প্রম্পটটা ইউজ করবো সব সময়, ঠিক আছে? ও দিয়ে দেবে, এটা সমস্যা নেই। থাম্বনেলটা আমি মেক করে রাখছিলাম, তারপর দেখাইতেছি। এই যেটা তোমার সামনে আমি মেকিং করলাম, ঠিক আছে? এটাই আর কি। ক্যাপকাট তো ইনস্টল করা তোমার দেখাই দিব, মনে হয় কেমনে ইনস্টল করতে হয়। মোবাইল লাগবে? हमारा मोबाइल ने सो আর মোবাইল লাগবে থাক, শেয়ার এনে বল, শেয়ার তো খালাম মানে না না ওইটা কি ওই কোনটা? ওই যে ক্যামেরা, ওয়েব ক্যাম, মানে ভিডিও চলতেছে, মানে আমার একটা ফ্রেন্ড আছে, তো মানে আমি যে কাজ করি ওই কাজ করে, ঠিক আছে? তো এটা দেখাই দিতেছি আর কি, আর কিছু না। নিজেকে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হিসেবে, প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে, নিউজ প্রেজেন্টার হিসেবে নিচের নিউজটাকে সম্পূর্ণ পড়ো। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধ। আল্লাহ এমন করে স্পষ্টভাবে পড়ে নাই, মানে ঠিক হয় নাই। নিচে নিউজটাকে সম্পূর্ণ নির্ভুলভাবে বাংলা নির্ভুলভাবে আবার জয় স্পষ্টভাবে পড়ে না, বলছো এই জন্য সমস্যা হচ্ছে। আমি আবার দিচ্ছি প্রম্পটটা, তুমি জানো এটা কেমনে করতে হয়। ভয়েস দিছেন কেমনে এটা একটা এআই আর কি, গুগল এআই স্টুডিও জিমিনি। তো আমি এর যদি যে প্রম্পটটা দিব ওইটা সম্পূর্ণ ভয়েস ওভার করে দেয় আর কি। এআই দিয়ে কাজ করেন? এআই এআই সব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক আগে হয়ে গেছে। যেহেতু চেয়ার হয়েছে নাই, খেলাম না চেয়ারটা, খেলাম না, একটা চেয়ার দেওয়া যায় একটু। আসলে ছেলে ভালো শুধু রাতে একটু খায়।
এড়াবো No. তুমি এড়াবো আজকে আসলে রাত্রে না চলে যাওয়া লাগবে যাওয়া লাগবে কম্পিউটার শিখি তো করতেছি কতদূর কাজ শিখেছে কাজ কি এখন তো হবে কিবোর্ড সম্পর্কে তোমার কিবোর্ডে কোন জায়গায় কি চাপলে কোন কি ওই যে সংক্ষেপে আছে তারপর ঘুরাইতে আছে আছে মাঝে কাজ আছে হ্যাঁ এখন আগে কিবোর্ডের ভাষা ইংরেজি কোনা নাকি হ্যাঁ শিখে টাইপিং পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো শিখায় নাকি মানে এখন তো বুঝায় নাই না আচ্ছা কাজ শিখো তারপরে আচ্ছা এর পরের জন্য একটা থাম্বনেল বানাইছি বুঝছো ওটা দেখাইতেছি মানে এর পরে যে থাম্বনেলটা বানাইছি মানে বানানো ছিল এটা একটু ইউনিক হয়েছে এটা ওইটা দেখা করছে এই যে এটা ওই পুতিনেরই ভয়ঙ্কর প্রতিশোধ পুতিনের সেনা মারতে পারলে পয়েন্ট এটা আরেকটা মানে এক সেকেন্ড এডিট ক্যানভায় একটা সুযোগ আছে বুঝছো মানে ক্যানভায় একটা মজা এখানে তোমার ড্রপ শ্যাডো করা যায় সব কিছু সুন্দর করে এটা আমি সাদা করে দিতে পারি এই যে নিজেকে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হিসাবে প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে নিউজ প্রেজেন্টার হিসাবে নির্ভুলভাবে নিচের নিউজটাকে সম্পূর্ণ পড়ো ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয় এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম প্রতিটি রুশ সেনা মারা মানেই পুরস্কার মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র ইউক্রেনের সেনারা এখন প্রতিটি হত্যার জন্য পাচ্ছে পয়েন্ট হ্যাঁ ঠিক শুনেছেন যে হয়ে গেছে ডাউনলোড করবো আর ওটা আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্যাপকাটে নিয়ে যাবো সো ক্যাপকাটটা ওপেন হয় না এখনো তো ক্যাপকাটটা তোমাদের দেখাই দিছি ক্যাপকাটটা দেখলে বুঝে যাও ক্যাপকাট একবার ইজি এডিট করে মজা আছে এই যে ভয়েসটা আমি করছি এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাস একবারে এই যে ফিল্মার মতোই নিজেকে আচ্ছা আগের ভয়েসটা আমি কাটতে নিলাম আচ্ছা এখানে কাটার সিস্টেম তিনটা এটা হচ্ছে যে তোমার ডান সাইডেরটা কাটবে আর এটা হচ্ছে তোমার বাম সাইডের সাইড কাটবে যেখানটা রাখবে ঠিক আছে আর এটা কেচি সিস্টেম নাই ফিল্মার মতো হ্যাঁ তো এটা জাস্ট এখানে ধরে এই যে সিলের মাঝখানে আছে এটাই করলে কেটে যাবে এটা এইখানে টান দিলে হয়ে যাবে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয় এখন জাস্ট আমার ভিডিও কালেক্টর করা আর ভিডিও কালেক্টরের জন্য ইউটিউবে গেলেই হবে ইউক্রেনের যুদ্ধ আচ্ছা এটা আমি আর রাশিয়া ইউকে ইউক্রেন পারফেক্ট বিষয়টা দেখো তুমি বলছি না মানে একবার ইজি কোনো প্যারা খাইতে হবে না ওয়াইটি ভিডিও
ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এই যে কাটিং তো তোমার বললাম যে কেমনি করতে হয়, জাস্ট ধরে এটা উপরে রাখা পড়াটা। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর। আচ্ছা, এটা বড় করার জন্য এমনি এটা বড়, মানে এটা বড় করার জন্য এখান থেকে, ঠিক আছে, তো ধইরা জাস্ট ওটা সেই সহায় রাখা, যেটা না লাগবে সহায় রাখবা বা ডিলিট করে দেবা। কিবোর্ডে ডিলিট বাটনে প্রেস করলে হবে বা এখান থেকে ডিলিট বাটনে প্রেস করলে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে ওটা। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, মানে যেখানে যেভাবে মিলবে সেখানে সেভাবে মিলিয়ে ফেলাবা, হ্যাঁ। আর এরপরে যদি না হয় তোমার, তুমি যখন করবে তখন ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে এই যে যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে দিতে হবে, বাস। এই যে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানেই পুরস্কার। এবার রুশ সেনা মারে কোন জায়গায় এরকম ভিডিও লাগবে। অতটা কঠিন না, যতটা দেখা ইজি মনে হবে। যে রুশ সেনা মানে এখানে কিছু মারার দৃশ্য এটা ইউজ করতে পারি, লাগবে না, এটা থাকুক। এখানে কিছু মারার ভিডিও আছে, এখান থেকে নিতে পারি। বাস এটা এখানে আনবো, যে রুশ সেনা মারার বিষয়টা আছে। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানেই পুরস্কার, মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব। আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র। ইউক্রেনের সেনারা এখন প্রতিটি হত্যার জন্য পাচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, এক একটা রকেট লঞ্চার উড়িয়ে দিলে 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংস করলে 40 পয়েন্ট, আর ক্ষতিগ্রস্ত করলেও কিছু না কিছু মিলছেই। পুরো যুদ্ধটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে। ওকে, এখন এটা চেঞ্জ, এর আবহাওয়া চেঞ্জ করতে হবে, কারণ এখানে এরকম মিলছে না, ঠিক আছে। তো এর আবহাওয়াতে এই কোথায় উপরে ড্রাগন ড্রপ করে রাখবা। আর এখন এক সেকেন্ড বিষয়টা বুঝি আগে। 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংস করলে 40 পয়েন্ট, আর ক্ষতিগ্রস্ত করলেও কিছু না কিছু মিলছেই। পুরো যুদ্ধটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে। ওকে, পুরো যুদ্ধের যুদ্ধের যে বিষয়টা আছে সেটা দেখি, খুঁজি একটু ভিডিওটা। যে এটার সাথে কিছুটা মিল আছে, হ্যাঁ, এটা করি। তুমি কইতেছো যে কারে বুঝায়, ওই যে এই নে
এই যে স্ক্রিন রেকর্ড হইতেছে, হ্যাঁ, আর এইখানে আমার মানে আমার ভিডিও রেকর্ড হইতেছে, এই যে আমি, বুঝছো, এই আমরা দেখতেছি আপনার ওই ভিডিও পুরো হ্যাঁ, মানে আমার স্ক্রিন আমি যে কাজটা করতেছি এইটা ও মানে এটা আমি ইউটিউবে আপলোড ভিডিও করলে স্ক্রিন হইতেছে শুধু কথা রেকর্ড করতেছে, আর আমার ভিডিওটা রেকর্ড হইতেছে, এটা সম্পূর্ণ দেখতে পাবে, বুঝতে, মানে যখন ওর দিমো ভিডিওটা ও দেখতে পাবে এই যে কাহিনী, বুঝতে পারছো, আর কিছুই না। তো তুমি চিন্তা করতেছো একটা মানে বক করে এই ডাইরেক্ট দেখতেছে না, মানে আপনি ভিডিও রেকর্ড আমি করতে করতেছি, আছেন ও এইটা দেখবে, দেবেন। হ্যাঁ এটাই, মানে আমি ওই যে মোবাইলে যেমন আপনার ভিডিও কল দিলে আপনার ভিডিও স্ক্রিনে রেকর্ড কাজ দেখতে পারি এরকম। এরকম আর এই আমি রেকর্ড করে পাঠাই দেবো, ওটা দেখবে আর কি, বুঝতে পারছো। এটা ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আচ্ছা ওই ওর যে আমার ভাই, বুঝছো, ওই যে আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই, ওর সাথে কথা বলতেছি। ভালো শুধু হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ না বিএনপি? আমি রাজনীতি রাজনীতি তো করেই না। বেঁচে থাকবো যতদিন, আওয়ামী লীগ করবো ততদিন, বুঝতে পারছো? কারণ আওয়ামী লীগ দেশের জন্য যা করছে, আগামী 500 বছরেও কোনো প্রধানমন্ত্রী এলে করতে পারবে না। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে এখান থেকে কিছু অল্প একটু নেই, এই যে মানে ভিডিও গেমের মতো যে পর্যায়ে যেটা মানে যে জায়গায় যেটা মিলে, ঠিক আছে, এই যে এখান থেকে মিলবে অবশ্যই। ক্ষতিগ্রস্ত করলেও কিছু না কিছু মিলছেই। পুরো যুদ্ধটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে, কিন্তু এটা কোনো ভার্চুয়াল দুনিয়া নয়, রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। এবার হয়তো এই জায়গায় এই উদ্যোগের পিছনে সরকারের এখানে আর একটু অ্যাড করি। উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মানে একটু মিলাই, ঠিক আছে, ক্রপ সম্পূর্ণ ফায়ারের দৃশ্য লাগবে এখানে, বাস। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী। এখন লাগবে যে কি বলছে, ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী, সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইল ফেদোরভ। তো এটারে তুমি কপি করবা, যে গুগল ট্রান্সলেশন আনবা, এখানে বাংলা দিলে কিছু আসবে না, ঠিক আছে, খুব কম পাবো। তো ইংরেজি ট্রান্সলেট কইরা এই যে তোমরা গুগলে যাবো, ওনার ছবি কই আছে, আর একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে, ইমেজ ডাউনলোড করার জন্য। এটা আমি দেখাই দিব না, ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী, এই যে মিখাইল, এটা এই ছবিটা দেওয়া যায়, যেটা ক্লিয়ার আছে, এই যে ডিজিটাল যেটা আছে, এই যে সেভ ইমেজ টাইপ, ঠিক আছে, এখানে জেপিজি পিএনজি আর ওএবডি ফাইল, ঠিক আছে। তো আমি জেপিজি হিসেবে নিই, এই এটা এক্সটেনশন নামান লাগবে তোমার, দেখাই দিই মনে। আচ্ছা এক্সটেনশনের নাম হলো যে তোমার এই যে সেভ ইমেজ টাইপ, ঠিক আছে, তোমার ওই যে গুগল ক্রোম স্টুডিওতে যাবা, ওয়েব স্টোরে যাবা,
ক্রোম ওয়েব স্টোরে যাওয়া, ঠিক আছে? এই যে তো আমি দেখাই দেই, যখন একবারে করতেছি দেখাই দেই। ক্রোম ওয়েব স্টোরে যাওয়া, এক্সটেনশন সার্চ করলে হবে সেভ ইমেজ, এই যে সেভ ইমেজ অ্যাজ টাইপ, এটা এক্সটেনশনটা অ্যাড করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? এখান থেকে সেভ ইমেজ টাইপ জেপিজি, এগুলো ডাউনলোড ইজে রাখবো, ফাইলে রাখবো, নামটা চেঞ্জ করতে হবে। আর ভালো কথা, এই ধরো এই যে স্ক্রিনটা আছে না, তো এটা দেখা যায় যে কালো আছে, তুমি এখান থেকে কি করবা আমি বলি, এই যে এখানে ক্লিক করলে এই যে বেস, এই যে এখানে ভিডিওতে ক্লিক করলে নিচে আসবা, যে ক্যানভাস নামে একটা অপশন আছে, ঠিক আছে? ক্যানভাস, এই যে নন আছে, নন এখান থেকে ব্লার, এই ব্লারে ক্লিক করার পর এটা আবার ক্লিক করবা, ক্লিক করলে দুই সাইড ব্লার হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লাই টু অলে ক্লিক করবা, বাস তাহলে যতগুলো এরপর থেকে যতগুলো কাজ করবো সব ব্লার হয়ে যাবে। তো এটা তুমি একটু জুম করে দাও, মানে নিচে লেখাটা না বোঝা যাতে, ব্যাস। তো এটা তুমি ওটা আবার অ্যানিমেশন করতে পারো, অ্যানিমেশন তোমার অ্যানিমেশন থেকে কম্বো অ্যানিমেশন আছে, আমি তোমার দেখাই, তুমি একটু দেখো এডিট করার সময়। এখানে এই যে এখানে বহুত অ্যানিমেশন আছে, এই যে এই একটা দিলাম, মিখাইল এই যে মিখাইল দিলাম। এখন আমি জাস্ট আরেকটা অ্যানিমেশন ইউজ করবো, এটার জন্য ভিডিওতে যাবা, এই যেখানে শেষ হয়েছে এখানে তুমি একটা এই যে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম স্কেল আছে, এটা হচ্ছে তোমার যে কি ফ্রেম বলে এটা, ঠিক আছে? এই মাথায় যখন যেখান থেকে শেষ হয়েছে এই যে স্কেলটা আছে, স্কেলটা এখানে রেখে একটা কি ফ্রেমে ক্লিক করবা, এই যে একটা কি ফ্রেম বসে গেছে, ঠিক আছে? এই যে, আর তুমি এটা টান দিয়ে এই পাশে আসবা, এই যে এই ইমেজের এই পাশে একটা জাস্ট কি ফ্রেম নিয়েছো না, নেওয়ার পরে তুমি এখানে এটা ধরে একটু জুম করবা, ঠিক আছে? এই যে ব্যাস, এবার দেখো বিষয়টা। রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তিনি বলেন, এটা দেখছো একটা হয়েছে না, অ্যানিমেশন আসছে না, বাবা আসছে না, মানে ইমেজটা কিন্তু ভিডিওর মতো হয়ে গেছে। বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। আচ্ছা, ওই অ্যানিমেশনটা হয়ে গেছে, তো অ্যানিমেশনটা এটা আপাতত এটা চাপ দিলে আবার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি এখানে একটা দিবা, আবার এই মাথায় আনার পরে এই যে ইমেজটা ছোটো করছি না আমি, তো এখানে আরেকটা দিবা, আবার জুম করে দেবা, বাস, তাহলে দেখবে যে রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তিনি বলেন, আচ্ছা, এখন মিখাইলো ফেদোরভের ভিডিও লাগবে, ঠিক আছে? তো যে ভিডিওতে যাও, কোথায় আছে, ইউটিউবে রিসার্চ করো, এই যে এখানে ভিডিও আছে, এই যে ইউটিউবে সার্চ করলে হবে। এবার Greetings from the world's capital. এই যে ইউটিউবে যাও, প্রথম যদি তুমি ভিডিওটা গুগলে না পাও, তারপর তুমি ইউটিউবে যেয়ে ডিরেক্ট যে Greetings from the world. এখানে যে তুমি ইংলিশে সার্চ করছো এই যে মন্ত্রী মিখাইলো ফেদোরভ, তো এটা তুমি কপি করে ইউটিউবে রিসার্চ করলে, মানে সার্চ করলে পেয়ে যাবা যে মিখাইল ফেদোরভ স্পিচ বা মিখাইল ফেদোরভ তোমার কী বলে প্রেস কনফারেশন, এই সার্চ করলে পেয়ে যাবো, ঠিক আছে? তো এটা কই আসছে, এই যে শেয়ার, কপি, ডাউনলোড, সবসময় 720 পিক্সেল ডাউনলোড করার চেষ্টা করবা, আর নাহলে 360 পিক্সেল ডাউনলোড করার চেষ্টা করবা। আর এটা ইউজ করবে, এটা অ্যাড আসে না। টাইম লাগে কেন ধরতে?
এত লেট কে মাত্র 4 মিনিটের ভিডিও। হ্যাঁ হ্যাঁ সেটা হোক, আমি একটু ক্রপ করি। ইউক্রেনের যুদ্ধ এখন আর আচ্ছা, এটা ক্রপ করার জন্য কয়েকটা সিস্টেম আছে। এটা তুমি একবার জুম করতে পারো, জুম করলে এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, ঠিক আছে, আরেকভাবে পারো তুমি। এই যে জাস্ট এটা ছোটো করবে স্ক্রিনটা, এই যে ছোটো। আর এই যে ক্রপ আছে, ক্রপ এখানে কয়েকটা যে ফ্রি, মানে এই যে ফ্রি মানে তুমি এমনি করতে পারো যতটুকু লাগে, ঠিক আছে? বিভিন্নভাবে লাগতে পারে, এটা দেখবা ভিডিওতে দেখা যাবে। আর এখানে আমাদের রেশিও যে 16:9, ঠিক আছে? তো ওখান থেকে এটা আমরা ছোটো করতে পারি। এমনিও করতে পারি, ঠিক আছে? এমনি করলে হচ্ছে এই যে ইউক্রেনের যুদ্ধ একটু জুম করলে এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা এবার লাগবে যে রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি। তুমি এটাও একটু ইয়া করো, গ্রুপ করো। 3/9 এই যে তুমি যেখানে মানে এই নামটা না বুঝে সেখান থেকে নাও। এই যে হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধ। এবার আবার এখান থেকে নাও, এই যে সেম, এই যে এখানে ক্লিক করবা, সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ক্রপ 3/9। তো এটা তুমি এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে, বাস। কনফার্ম। ওদের এক গেম প্রতিটি রুশ ওকে, এবার জাস্ট আমি ক্রপ করতেছি বিষয়টা, ঠিক আছে? তো এখান থেকে এই যেভাবে নিবা, সেনা মারা মানেই পুরস্কার, মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব। আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র। ইউক্রেনের সেনারা এখন প্রতিটি হত্যার জন্য পাচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, এক একটা রকেট। তুমি এটা আবার ক্রপ করো 16:9। আমাদের ভিডিও কালেক্ট করার জন্য ইউটিউব বেস্ট আমার কাছে, এতে কপিরাইট আসবে না, বুঝছো? ফেয়ার ইউজার সিস্টেম আছে অনেক। এই যে জাস্ট কনফার্ম। লঞ্চার উড়িয়ে দিলে 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংস করলে 40 পয়েন্ট, আর ক্ষতিগ্রস্ত করলেও তুমি এখান থেকে একটু সামনে বাড়িয়ে দিতে পারো। এই যে কিছু না কিছু মিলছেই। যখন মানে এখন সাউন্ড কমায় রাখবা হালকা, যখন এটা শেষ হবে তখন বাইরে রাখো। পুরো যুদ্ধ ওকে, এবার না পুরো যুদ্ধটা এটা আবার সিলেক্ট করো এখান থেকে 3/9। বাস। এটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে, কিন্তু এটা কোনো ভার্চুয়াল দুনিয়া নয়, রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে ক্লিক করো, আবার এটা গ্রুপ করতে হবে 3/9। দুই একটা ভিডিও এডিট করলে তুমি একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। বাস। আছেন ইউক্রেন সরকারের ডিজিট এটা প্রায় কাছাকাছি হয়ে গেছি। এই দেখ 3/9। বাস, এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ, তিনি বলেন এটা শুধু তথ্য। ওকে, এবার যাইতে হবে ভিডিওটা ডাউনলোড করছি, ওটা এই যে ডাউনলোড মিখাইল ফেদোরভ যেটা আছে, তো এটা আমি সরাই রাখি। মিখাইল ফেদোরভ সেখানে আছে। নয়, এটা এক ধরনের যুদ্ধের অঙ্ক। মিখাইলো ফেদোরভ তিনি বলেন সাউন্ড রাখি ওনার। এটা শুধু তথ্য নয়, এটা এক ধরনের যুদ্ধের অঙ্ক। বাস, আর সাউন্ড নিব, অল্প একটু সাউন্ড নিব, বাস। যেখানেই শত্রু সেখানেই ড্রোন। ওকে,
It's from the এটা এক world's ধরনের capital of যুদ্ধের freedom. অঙ্ক, যেখানেই শত্রু যেখানে শত্রু সেখানে ড্রোন। তো এখান থেকে আমি একটু ভিডিও নিতে পারি, যেখানে ড্রোন শুটের ভিডিও আছে। যেখানে আমার ড্রোন শুটের ভিডিও আছে। Krovsk and Sumy are under intense sustained attack. যেখান থেকে আমি ভিডিও নিই, জাস্ট গো টু দ্য ভিডিও। সেখানেই ড্রোন In Kharkiv, সেখানেই আঘাত। আর এইসব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে ই পয়েন্ট। আর এইসব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে, কিয়েভে না, ওয়েট, কিয়েভে সব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে। একটু আসতে মা। ইমেজে যাও, এই যে এখানে একটা মিল আছে। তো এখানে আমি এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট আছে, তো এইটা আমি নিতে পারি। সরি, সেভ ইমেজ, টাইপ জেপিজি, নিউ ভলিউম দি সেভ, জাস্ট এখানে নিয়ে আসবা। আর এখানে এই যে কিয়েভে না, বিশ্লেষণ করা হচ্ছে, সেখানেই আঘাত। আর এইসব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে ই পয়েন্ট, যা দেখে বদলে যাচ্ছে সেনাদের উৎসাহ, যুদ্ধের কৌশল। একজন সেনা বললেন, পুরো দেশ বিধ্বস্ত, কিন্তু এই পয়েন্টার পুরস্কার আমাদের নতুন করে সাহস দিচ্ছে। কিন্তু ওকে, এটা লাগবে এক সেকেন্ড। যে সেনা বলছে এখানে এক সেকেন্ড। পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে ই পয়েন্ট। ইউক্রেন, ইউক্রেন, ইউক্রেন সেনাবাহিনী মিটিং, বাস কমপ্লিট। গো টু দ্য ইউটিউব, এন্টার ভিডিও। এই যে এখানে আছে, এই যে আমি এইটাই নেই, যেখানে কপি, ফ্রি डाउनलोड। अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, अब मेरे दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो चैन भी। তোমাকেই কল দিচ্ছি। এই মায়েরা জমদ্দান অনলাইন দিয়ে চলে যায়, বদমাইশ।
মেসেঞ্জারে কি আছে উনি? দেখি আছে কিনা। ডাউনলোড, কাজের সময় তুমি থাকো না, বুঝছো? हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। रशिया यूक्रेन, रशिया यूक्रेन, ओके। बस যেখানে মিল আছে, হ্যাঁ দেখো তুমি বিষয়টা যে ডাউনলোড করছি আমি। এখানেই শত্রু, সেখানেই ড্রোন, সেখানেই আঘাত। আর এইসব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে পয়েন্ট, যা দেখে বদলে যাচ্ছে সেনাদের উৎসাহ, যুদ্ধের কৌশল। একজন এই যে কৌশল, বাস এখানে আমি বাস কাটিং ওই দিকে যাক। একজন সেনা বলতেছে, তো একজন সেনা, এই যে একজন সেনা। একজন সেনা বললেন পুরো দেশ বিধ্বস্ত। একজন সেনা বললেন, এই যে একজন সেনা বললেন, তো এখান থেকে আমি ওনার সাউন্ডটা রাখি। পুরো দেশ বিধ্বস্ত। কিন্তু এই পয়েন্ট, পুরো দেশ বিধ্বস্ত। পুরো দেশ বিধ্বস্ত। বাস কাটিং, আবার এখান থেকে ডান করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু এই পয়েন্টার পুরস্কার আমাদের নতুন করে সাহস দিচ্ছে। সাহস দিচ্ছে, এখান থেকে তুমি কাট করে দেওয়ার পর কি করে? কিন্তু থেমে নেই আরেক পক্ষ। ইরানের প্রেসিডেন্ট, মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন। এখানে আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন। তো ওই আয়াতুল্লাহ আলী খামেনির যে ভিডিওটা আছে, ঘোষণা, বা তুমি সার্চ করবা যে আয়াতুল্লাহ আল খামেনি ভাষণ, তুমি ওই যে যেভাবে আমি ট্রান্সলেট করি তোমার গুগল এই স্টুডিওতে, ওইখানে তুমি এই কইরা তুমি এখানে কইরা ভালো, বুঝতে পারছো? তো এখানে সার্চ করবে যে আয়াতুল্লাহ খামেনি স্পিচ বা আয়াতুল্লাহ আলী খামেনি ভাষণ, ওইভাবে ইংলিশ সার্চ করলে পাই যাবা, ঠিক আছে? তো ওটা আমি ডাউনলোড করে আসতে মানে আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। আয়াতুল্লাহ আলী খামেনি, এই যে আয়াতুল্লাহ আলী খামেনি আছে এটা। কিন্তু থেমে নেই আরেক পক্ষ। ইরানের প্রেসিডেন্ট, এখান থেকে আরেকটু ওয়ার মানে যুদ্ধের ইয়া লাগবে, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, আরেকটু ওয়ারের মানে যুদ্ধের ভিডিও লাগবে। তার মানে আরেক পক্ষ तू ही है आशिकी, तू ही आवारे, Joined by a nuclear तू ही है जिंदगी, तू ही जुदा, तुझ में लिखा हूँ मैं, तुझ में छोड़ा हूँ मैं, तुझ में डूबा हूँ मैं, तुझ में छूटा। अच्छा, हो जाओ सेम सेम। এই থাম্বনেইলটাই আমি বানাবো আমার নেক্সট চ্যানেলের জন্য। একটা স্ক্রিনশট দিই আগে। হ্যাঁ হ্যাঁ, आ गया माल आ गया। हाँ हाँ हाँ, এখানে থাকুক বাস। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন আমাকে দুঃখ দিলে, কেমন করে এত
তো হালা করে হালায় তো দৃশ্য পড়েছে মেলা। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জল ভেজা কবিতা, তুমি সরোয়ার্দী শের বাংলা ভাসানির শেষ ইচ্ছা, তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ, তুমি ছেলে হারামা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জয়নুল আবেদিন শামসুল তালেবের রং তুলি আচর। ওকে, এখানে কি আছে? কি রে, কি ডাউনলোড করবো? এই যে পাইছি 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 পাইছি। কাটিং ভয়েস ডাউন। কিন্তু থেমে নেই আরেক পক্ষ, ইরানের প্রেসিডেন্ট। এখান থেকে একটু ডাউন করে, এই যে কিন্তু থেমে নেই আরেক পক্ষ, ইরানের প্রেসিডেন্ট। এই যে এখানে ইরানের প্রেসিডেন্ট একটা ছবি নিয়ে এসে আমি গুগলে সার্চ করলেই হবে যে আয়াতুল্লাহ আলী খামেনি, বা পিন্টারেস্টে গেলে ভালো পিক পাবা। গো টু দ্য পিন্টারেস্ট। তো এখানে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ঝামেলা করতেছে, তো এখানে আমি পিন্টারেস্ট, এখান থেকে একটা ভালো ছবি নিয়ে নিই। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, ব্যাস। ওনার থেকে এখানে এই যে একটা ভাব আছে দেখতে, ঠিক আছে? মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, আই লাভ হিম। সেভ ইমেজেস, ব্যাস। Go to the, কিন্তু থেমে নেই আরেক পক্ষ, ইরানের প্রেসিডেন্ট। মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছে যে ক্যানভাস থেকে যে ব্লার, এই যে ব্লার অ্যাপ্লাই টু অল, বাস। তো এই ছবিটা আমি একটা অ্যানিমেশন বসাবো। গো টু দ্য অ্যানিমেশন। মুসলিম দুনিয়া। এই যে এখন আমি একটা কি ফ্রেম নিব এখানে, এই যে কি ফ্রেম। তো কম্বো অ্যানিমেশন আরও আছে, আমরা দেখাইতেছি আমি, সেখানে দিব। এই যে এটা একটু জুম করব, বাস। কিন্তু থেমে নেই আরেক পক্ষ, ইরানের প্রেসিডেন্ট মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন এই যে সাউন্ড একটু রেখে ডাউন করে দিও মারতা। জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ ইমানের অংশ, যারা অত্যাচার করে তাদের শাস্তি হবেই। ওকে, এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময়। একদিকে পুতিনের সেনা, যারা ভুলে গেছে মানবতা, ওকে, প্রতিরোধ ইমানের অংশ, যারা অত্যাচার করে তাদের শাস্তি হবেই। এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময়। ভয়ঙ্কর প্রতিশোধের সময়। তো এখানে আমি একটু চাই, দেখি ভয়ঙ্কর প্রতিশোধ মানে এরকম যুদ্ধের কিছু একটা। তো এখানে ওয়েট 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 ওয়েট, যে মিল গায়া, এই হালা ডিস্টার্ব করতেছে তো মেলা। যাও, তোমাকে লগে খেলবো না।
এই যে বাস ময়নার মারে ময়নার মা না ওই ভিডিও রেকর্ড করতেছি তো ওরে পাঠামো আর কি এই জন্য বোন জিজ্ঞেস করতেছে তো আমার কথা এই পয়েন্টার পুরস্কার আমাদের নতুন করে সাহস দিচ্ছে কিন্তু থেমে নেই আরেক পক্ষ ইরানের প্রেসিডেন্ট মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ ইমানের অংশ যারা অত্যাচার করে তাদের শাস্তি হবেই এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময় একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানব ওকে এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময় একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা অন্যদিকে ইউক্রেনের এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময় একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা বাস অন্যদিকে ইউক্রেনের যুবক যারা মৃত্যুকে উপহাস করে কাঁপিয়ে দিচ্ছে ফ্রন্টলাইন ওকে ইউক্রেনের আচ্ছা ইউক্রেন অ্যাটাক অন ইউক্রেন যেহেতু বলছে ইউক্রেনের সেনারা ভুলে গেছে তো এখানে আমি ইউক্রেনের আর্মি অ্যাটাক বা এরকম কিছু ইউক্রেন আর্মি অ্যাটাক অন রাশিয়ার আর্মি copy go to the YouTube and search him enter يا عبادي الذين آمنوا إن أرضي واسعة ثم إلينا ترجعون كل نفس perfect video সেই তুমি কেন এত আছে না হলে তোমাকে মেসেজ করতেছি তাও তুমি অনলাইনে নাই ঠিক আছে খালি ঘুম এখানে 360 পিক্সেল ডাউনলোড করলে হবে এই যে 60 পিক্সেল ডাউনলোড হয়ে যাক বিষয়টা तेरे करीब जो होने लगी तो टूटे भरे सनम रे तू मेरा सनम हुआ रे ओ একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা অন্যদিকে অন্যদিকে ইউক্রেনের সেনারা বাস যেখান থেকে কেউ আচ্ছা সাউন্ড আপাতত ডাউন করি এবার বাড়াই দেই ক্রপ দিকে ইউক্রেনের যুবক যারা মৃত্যুকে উপহাস করে কাঁপিয়ে দিচ্ছে ফ্রন্টলাইন আর দিগন্তে ফোনটা ধরতেছে না সাইফুল্লাহ
সাইফুল্লাহ তোরে আমি ফ্রন্টলাইন আর দিগন্তে ভেসে বেড়াচ্ছে মুসলিমদের একক কণ্ঠ। আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি, জালিমদের রেহাই নেই। এই যুদ্ধ করে তাদের শাস্তি হবেই। এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময়। একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা, অন্যদিকে ইউক্রেনের যুবক যারা মৃত্যুকে উপহাস করে কাঁপিয়ে দিচ্ছে ফ্রন্টলাইন। আর দিগন্তে ফ্রন্টলাইন আর দিগন্তে ভেসে বেড়াচ্ছে আমি ডিলিট করে দিই একটু যেগুলো আছে। ডিলিট 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 অংশ যারা অত্যাচার করে তাদের শাস্তি হবেই। এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময়। একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা, অন্যদিকে ইউক্রেনের যুবক যারা মৃত্যুকে উপহাস করে কাঁপিয়ে দিচ্ছে ফ্রন্টলাইন। আর দিগন্তে ভেসে বেড়াচ্ছে মুসলিমদের একক কণ্ঠ। মুসলিমদের একক কণ্ঠ। আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি, জালিমদের রেহাই নেই। এই যুদ্ধ শুধু ইউক্রেন বনাম রাশিয়ার নয়, এই যুদ্ধ সত্যের বিরুদ্ধে মিথ্যার, এই যুদ্ধ মানুষ হয়ে বাঁচার। আর সেই প্রতিশোধেই এখন হাতিয়ার হলো ড্রোন, হাতিয়ার হলো পয়েন্ট। এই যুদ্ধ শুধু ইউক্রেন বনাম রাশিয়ার নয়। এখানে একটু যুদ্ধ সিস্টেম রিসেট করতে হবে। ভালো লাগে না? In a stark appeal, the Ukrainian government is offering 25,000 ভালো না লাগলে একটু মুড়ি খেয়ে। এই যুদ্ধ শুধু ইউক্রেন বনাম রাশিয়ার নয়, এই যুদ্ধ সত্যের বিরুদ্ধে মিথ্যার। এই যুদ্ধ সত্যের বিরুদ্ধে মিথ্যার, এই যুদ্ধ মানুষ হয়ে বাঁচার। এই যুদ্ধ মানুষ হয়ে বাঁচার। আর সেই প্রতিশোধেই এখন হাতিয়ার হলো ড্রোন, হাতিয়ার হলো পয়েন্ট। এখন এটাকে একটু মডিফাই করতে হবে, ওই যে কাটিং বাটিং করতে হবে, ঠিক আছে? ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানে পুরস্কার, মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব। আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র। ইউক্রেনের সেনারা এখন প্রতিটি হত্যার জন্য পাচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, এক একটা রকেট লঞ্চার উড়িয়ে দিলে 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংস করলে 40 পয়েন্ট, আর ক্ষতিগ্রস্ত করলেও কিছু না কিছু মিলছেই। পুরো যুদ্ধটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে। কিন্তু এটা কোনো ভার্চুয়াল দুনিয়া নয়, রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তিনি বলেন, এটা শুধু তথ্য নয়, এটা এক ধরনের একটু কাটিং ফাটিং করতে হবে, জাস্ট অল্প একটু বাইরে ভিতরে এটা দিয়ে রাখতে বলো। সমস্যা নেই, এই যে ওনার নামটা থাকে, সমস্যা নাই। বিড়ালের ছবিটা মিখাইলো ফেদোরভ, বিড়ালের ছবিটা আছে, দেখলে মায়া লাগে। যুদ্ধের অঙ্ক যে আর ছবি সুন্দর এডিট করা আছে, ওর ছবি আছে, আমার লগে ছিল না, আছে না, এগুলা থাকে। এখানেই শত্রু আহা সরি, আর এই যে কিনকা বিদেশি মানে মিলে জুমিয়াতে ঢাকায় বলে দিয়ে মানে প্রত্যেকটা কাটিং করবে 16:9, ঠিক আছে? তাহলে রেশিও ঠিক থাকবে। 16:9
আর যেখানে হবে না সেখানে 1.1 দিয়ে দেবো, সমস্যা নাই। যেখানেই শত্রু সেখানেই ড্রোন, যেখানে একটু কাটিং দিতে হবে। নামটা নাচি না, ঠিক আছে, এই জায়গায় তাহলে ভালো লাগবে না। সেখানেই আঘাত। আর এইসব ছোট করে দেবা বাস। ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে। মেলায় গেলে কবে? কই মেলায় গেছি আমি, টিকিট কাটছিলাম কালকে লটারির জন্য, তো বাস খাইলাম 20, আমার টাকা গেল বাস, কিছুই পালাম না। কয় টাকা? 013 94 95। নাম্বার কোড স্ট্যান্ড। কয় টাকা লাগে টিকিটে? 50। এইটা অ্যানিমেশন বসাই নাই, 1 সেকেন্ড। পাঠানো হচ্ছে। আচ্ছা, এটা আমি এই অ্যানিমেশনটা বাদ দিয়ে আমি কম্বো অ্যানিমেশন ইউজ করি। দাঁড়াও, কম্বো, যেখানে জুম ইন একটা আছে, সবসময় 3টা ইউজ করবা। এই জুম ইন একটা, আর একটা সাইডে মানে ডান সাইড, এটা ইউজ করার দরকার নাই। এখানে কিছু কিছু আছে সাইড বাই সাইড, এগুলো ইউজ করবে, ঠিক আছে। যেটা ইউজ পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা পাঠানো হচ্ছে কিয়েভে, বিশ্লেষণ করা ঠিক আছে। হচ্ছে, দেওয়া হচ্ছে ই পয়েন্ট, যা দেখে বদলে যাচ্ছে সেনাদের উৎসাহ, যুদ্ধের কৌশল। একজন এই যে এটার ক্রপ করব 16:9 হিসেবে, 16:9। সেনা বললেন পুরো দেশ প্রত্যেকটা চেষ্টা করবো 16:9, আর যেগুলো না হবে সেগুলো 1.1 রাইখা ই করবা, আর যেগুলো একবারে না হবে তখন সেগুলো ফ্রি হিসেবে রাইখা এইভাবে তোমার যতটুকু লাগে এই যে এইভাবে ধরে ধরে গাইড করে নেবে, ঠিক আছে। তো আমি সব সময় চেষ্টা করি 16:9 রাখার। বিধ্বস্ত, এটাকে করতে হবে 16:9। কিন্তু এই পয়েন্টার পুরস্কার আমাদের নতুন করে সাহস দিচ্ছে, কিন্তু থেমে নেই। এটারও ক্রপ করা লাগবে 16:9। এই যে আরেক পক্ষ ইরানের প্রেসিডেন্ট মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন এটা একটু ক্রপ করতে হবে অবভিয়াসলি 16:9। জুলুমের বিরুদ্ধে আচ্ছা, আমি যদি ওইটা না করি, 1 সেকেন্ড, কন্ট্রোল জেড, জুম করলে কেমন হয়, বাস। মুসলিম দুনিয়ার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ ঈমানের অংশ, যারা অত্যাচার করে তাদের শাস্তি হবেই। এ যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের সময়। একদিকে পুতিনের সেনা যারা ভুলে গেছে মানবতা, অন্যদিকে ইউক্রেনের যুবক যারা মৃত্যুকে উপহাস করে কাঁপিয়ে দিচ্ছে ফ্রন্ট লাইন, আর দিগন্তে ভেসে বেড়াচ্ছে মুসলিমদের একক কণ্ঠ। আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি, জালিমদের রেহাই নেই। এই যুদ্ধ এটা ক্রপ করা লাগবে 16:9, মানে অল্পের মধ্যে যত কোয়ালিটিফুল ভিডিও করা যায়। শুধু ইউক্রেন বনাম রাশিয়ার নয়, এই যুদ্ধ 16:9
সত্যের বিরুদ্ধে মিথ্যার এই যুদ্ধ মানুষ হয়ে বাঁচার, আর সেই প্রতিশোধেই এখন হাতিয়ার হলো ড্রোন, হাতিয়ার হলো পয়েন্ট। কমপ্লিট। তো এখানে তুমি সাসপেন্স কিছু রাখতে পারো বা নিউজ কিছু রাখতে পারো, নিউজের তো আমি এখানে চেষ্টা করি দাঁড়াও সাসপেন্স মিক্স করার চেষ্টা করি। তো আমি সাসপেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আছে এই যে নিউজের মধ্যে কি করলাম, এটা কি রাখছিলাম নিউজের মধ্যে, এক সেকেন্ড। মুভি ব্যাকগ্রাউন্ড, এটা তো সাসপেন্স, এটা কি ডাউনলোড, এইটাই। তো ওই যে ক্যাম পিকজাবেতে গিয়ে মিউজিকে গিয়ে সার্চ করলে হবে সাসপেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। এই দুটো আমি একটু সামনে আগাই দিই হালকা। শিট, তো এইখানে একটু troops took up a favorable observation point and began searching for এটা আমার রাখার প্রয়োজন নাই। এটা আমি একটু কপি করি, মানে মাথায় বসাবো, একটু সাসপেন্স মেক করতে হবে। এখানে সাউন্ড ডাউন করে দেবো ভলিউমটা, অডিও, এখানে একটা কি ফ্রেম নিব, মানে ভয়েসে, ঠিক আছে? ভয়েসে ক্লিক করাবো, এখানে একটা কি ফ্রেম নিব, আর এখানে একটা কি ফ্রেম নিব, হালকা ডাউন করে দিব, হালকা বসে ডাউন করে দিব, তারপর আরেকটা এই পাশে আসবো, সরি, এখানে আরেকটা কি ফ্রেম নিব, হালকা থাক। ইউক্রেনের যুদ্ধ এখন আর দেখো কেমন হচ্ছে বিষয়টা।
ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানেই পুরস্কার, মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব। আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র। ইউক্রেনের সেনারা এখন প্রতিটি হত্যার জন্য পাচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, এক একটা রকেট লঞ্চার উড়িয়ে দিলে 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংস করলে 40 বেশি হয়ে যাচ্ছে। পয়েন্ট। আর ক্ষতিগ্রস্ত করলেও কিছু না কিছু মিলছেই। পুরো যুদ্ধটা যেন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ভিডিও গেমে, কিন্তু এটা কোনো ভার্চুয়াল দুনিয়া নয়, রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগ ভার্চুয়াল দুনিয়া নয়, রক্তমাখা বাস্তবতা। এই উদ্যোগের পেছনে আছেন ইউক্রেন সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তিনি বলেন, এটা শুধু তথ্য নয়, এটা এক ধরনের যুদ্ধের অঙ্ক, যেখানেই শত্রু সেখানেই ড্রোন, সেখানেই আঘাত। আর এইসব ভিডিও পাঠানো হচ্ছে কিয়েভে। এটা আবার ব্লু করে না, এই রে 5 টাকা দাম না। এখন ব্লার করার অপশন নাই, যেহেতু নাই সেহেতু কিছু করার নাই। এটা আমি জাস্ট হয়ে গেছে, সমস্যা নাই। সাউন্ড একটু কমাই দিয়ে, বেশি হয়ে গেছে। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে বাস এখন আমার যেটা লাগবে এটা ছোট করি। ফার্স্ট অফ অল আমার লোগোটা লাগবে। এই গগলটা নামাই যেতে পারেন? এটা ওই রেকর্ড করছিলাম ওই একটা মধ্যে হেইডিয়া ফোনে ডাউনলোড আছে, ডাউনলোড আছে, কিন্তু এটা তো ফোনে ডাউনলোড করার মতো আছে এমবি না? এমবি তো আমার তো ওয়াইফাই আছে। এত বুঝিনি আমি আরো। এটা কি ভিভো মোবাইল? হ্যাঁ, এটা কম্পিউটার দিতে হয়তো এটা না, আমি ওয়াইফাই দিয়ে 1 সেকেন্ড আমি দিতেছি। Sorry. Connected. কোনটা কইছে? চলে নাকি? এটা নামাই তো মোবাইল, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এইটা তো রেকর্ড করা আচ্ছা, জাস্ট করছে, নতুন করে ডাউনলোড করে দিন। হ্যাঁ, ওকে, এটা নামাইছি তো। এটা দেখে, এটা ফার্স্ট অফ অল ভিডিওটা অ্যাড করবো পিছনে, যাতে আচ্ছা এন্ড স্ক্রিন, ঠিক আছে? এটা অল্প একটু রাখবা, বেশি না, অল্প সময়। এটা এখানে বসাই দিব, এখানে কাটিং দাও, কাটিং। আর ভয়েসের এইখানটায় আমি কি ফ্রেম নিব, এইখানে কি ফ্রেম নিয়ে সাউন্ড আবার বাড়াই দেবো আস্তে আস্তে, আস্তে আস্তে আপ হবে সাউন্ড, ঠিক আছে? এখানে আরেকটা কি ফ্রেম নিব, বাস। এই যুদ্ধ মানুষ হয়ে বাঁচার, আর সেই প্রতিশোধেই এখন হাতিয়ার হলো ড্রোন, হাতিয়ার হলো পয়েন্ট। সাউন্ডটা
বেশি হয়ে গেছে। ওকে ইন্দা লাগবে না, প্রথম দিক ধরে আবার ভালো হবে। আমার এতক্ষণ লাগে না এডিট করতে, বুঝছো? তো হাইস্ট 30-40 মিনিটের মধ্যে হয়ে যায় ওটা বানানো। ওকে, তো তুমি ওইটা সময় করে ফেলাবা। এই বাস, তো এখানে আসবো আস্তে আস্তে। তো এখান থেকে তুমি কি ফ্রেম নিবা একটা, আর একটা কি ফ্রেম নিবা, এর আস্তে আস্তে বাড়াই দিবা, তাহলে ভলিউমটা আস্তে আপ হয়ে যাবে। আরেকটা এই দিয়ে আরেকটা আগায়া আরেকটা কি ফ্রেম নিয়ে নেবা, বাস। ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট আসবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাইসেন্স পাওয়া যায়, লাইসেন্স ডাউনলোড করে রাখবা, ঠিক আছে? ডাউনলোড লাইসেন্স এখানে লেখা আসে। হয়ে গেছে, এবার এনবিও এইটা উপরে দিব, টান দিয়ে এইভাবে দিয়ে দেবো, এটা ছোট করবো, আর এটা উপরে দিয়ে দেবো, ব্যাস। একটু ছোট করবো, ব্যাস। এবার ফিল্টারে আসবে, এখানে ফিল্টার এই যে আইসা, আমি সবসময় 8K ইউজ করি, তো ইউজ অল টাইম 8K, বাস। এখন আমাদের এখানে তো এই যে বানাইছি না, এটা তোমার এক্সপোর্ট করার সরাসরি কোনো অপশন নাই, আমরা আলাদা উপায় করি, যেটা আমার নাসিম ভাই শিখাইছে, ঠিক আছে? তো কন্ট্রোল এই দিবা, অল ক্লিক হয়ে যাবে। এবার মাউসের রাইট বাটন ক্লিক করবা, যে রাইট বাটন ক্লিক, এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট, ঠিক আছে? এটা ক্লিক করবা, সবগুলো একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে, বুঝতে পারছো? তো আর কোনো কাজ নাই, কাট, এখান থেকে ক্লোজ। তো এই যে এখানে চলে আসছে 0719, এই যে থ্রি ডটে ক্লিক করবা, এখান থেকে ডুপ্লিকেট মানে কপি করবা, এটা এই যে কপিতে আবার এর উপর ক্লিক করবা, বাস, ক্লিক করা হয়ে গেছে। আপনার লক কি মোবাইলের? ইয়াহু খানা খা চাকালাকা চাকালাকা ফুম। মা, ফোনের লক কি? আচ্ছা, এটা ক্লিক করবা, আবার লেফট আঙ্গুল ক্লিক করবা, এই যে, ঠিক আছে? এই যে ক্লিক করার পরে আবার রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে আসবে যে এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট। আবার এখানে আসার পরে ওই যে ক্লোজেতে এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আসবে এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এই যে এটা তোমার চলে আসছে, তোমার এই যে আস্তে আস্তে এটা এক্সপোর্ট হয়ে যাবে ফাইলে, ঠিক আছে? এই পর্যন্ত কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে? ওদের কোনো প্যারায় কোনো কাজ নাই এখানে। হ্যাঁ, তো দেখাচ্ছি যে কোন জায়গায় গেলে পাওয়া যাবে এটা। সুমায়ের মোয়েরা, লক হয়ে গেছে ফোনটা, ফোন স্লো অনেক, এটা রেজিস্টার মান ফোনটায় সামনে স্লো। ফোনের একটা রিস্টার্ট মারেন তাহলে ঠিক হয়ে যাবে। সিম টিম খুললে যা আছে ফোনের এমনি ওইরকম তো প্রয়োজনীয় সিম বা গ্যালারিতে এরকম ছবি টিভি আছে কিছু, তাহলে আপনি
যদি যদি ওইরকম কোনো সমস্যা না গুগল ড্রাইভে রেখে দেবেন মানে সিস্টেম করে দেবেন, তারপর একটা রিস্টার্ট মারলে ফোনটা আগের মতো হয়ে যাবে, একবারে ভালো কাজ করবে। করতে পারবা আমার তো যে কেউই পারে। এরা সিম খুললিয়া এত বুঝিবে মুখ তো আর টিপে টিপে ধরি না, খালি কলায় ধরি আর একটু কাটা আছে ভিতরে কাটা সবই আছে খালি এসে এটা তামিমের এই আমি বাংলা ছবি টিভিতে আমি দেখি এটা মাঝে মাঝে এই আর সেটা তো এই যে তারপরে এই গজলেতে আনলে আবার ডিলিট হয়ে যাবে না? আবার ডিলিট হয়ে যাবে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন ডিলিট হয়ে যাবে। তাহলে এইটা তুমি একবার একটু মারিয়ে দেখতে পারতো, এই আর পরে করো। তাহলে আপনি আছেন না? হ্যাঁ আমি তো আছি। তাহলে যদি মনে হয় একটু করে আমি একটু কাজটা গুছাই, ঠিক আছে? আমি তো আছি আজকে তোমার করি মনে থাকা পড়বে। যাক থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে এই করছে রাত্রে কিছু জানতে পারেন। ও মা ঘুমাইছে, মা ঘুমাইছে, ও মা ঘুমাইছে। ভালো লাগবে মনে হয়। আল্লাহ তোমার সামনে আল্লাহরে মামাকে চিক মারছি। যাক এই আমি এমনই করছি ওই যে একটু মারে বেশি জ্বালাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? কিছু মনে করে না তুমি, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা বুঝলাম না এই ক্যামেরায় রেকর্ড করার সময় আমার উল্লে দাঁড়িয়েছে গা, আমি কিন্তু ডাইনাত বামাত জায়গায় দিয়েছি, এখানে আমার কিন্তু ডাইনাত দেখাইতেছে। এল যে আমার ডাইনাত দেখেছি বামাত, তো বিগ প্রবলেম। তাইলে আমার উল্টা দেখায় সম্পূর্ণ ওইখানে। আল্লাহ সো স্যাড। আসলেই তো দেখি হইতেছে এটা আমার বামাত, কি রে? গান যেমন দেখাইছি শিওর, তাহলে ঠিক করা লাগবে এটা আজকে। এমন তো হওয়ার কথাই না, এমন কেন হলো? হ্যাঁ 42, এত লেট কে ভাই? আরে ভিউজটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে, আমি প্রচুর স্যাড মোডে আছি। কালকে রাত্রে আমি 3টা 2:30টার দিকে ভিডিওটা পাবলিশ করছি, তো সেখানে ভিউ আছে মাত্র 68টা। আচ্ছা 1 সেকেন্ড, একটু জিনিস দেখার আছে। টা লাইক আছে, বাট এখানে কিওয়ার্ড, ও আই নো বিষয়টা এবার বুঝতে পারছি। তা আমি যেখানে কিওয়ার্ডগুলো ইউজ করছি সেই সময় কমা দিছি, আর হাই রে আমি আসলে আর এখানে কি ইউজ করছি, এখানে কিওয়ার্ড দিছি বাট এভাবে ইতিহাস আবারও জেগে উঠেছে, আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এবার লেখা হচ্ছে আগুনে অক্ষর। ইরান বনাম ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিস্ফোরক ভাষণে ইসরায়েলকে বলেছেন ট্রাম্পের শিকলে বাঁধা কুকুর ইসরায়েল। এমন স্পষ্ট, এমন আর গেল কই 61 4টা বাজে গেছে, মাত্র একটা ভিডিও পাবলিশ করার মতো হয় নাই। আয় হায় রে, আজকে 4টা 5টা 6টা 7টা, এর মধ্যে আর একটা ভিডিও পাবলিশ করতে হবে। 9টার মধ্যে একটা, আর রাত 3টার মধ্যে ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হবে। 3টা বাজলেও 4টা বাজলে আজকে আপলোড করতে হবে ভিডিও। নাসিম ভাই বলছে যে আজকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে ওই চ্যানেলে, তো সেটা করতেই হবে। সেটা যদি আজকে 3টা বাজে তাও আমার করতে হবে। আল্লাহ আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কেন চিনে না আমার? ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে ছাড়ে না। বেরাশি 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 বেরাশি
আচ্ছা আমি তোমার দেখা হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা থাক, এটা থাক, আমি তোমার দেখাই দিই ফাইল দিয়ে সরাসরি। তো এখানে যখন ক্যাপকাটটা তুমি ইনস্টল করবো তখন একটা ফোল্ডার করা লাগে যেখানে ভিডিওতে সেভ হবে, ঠিক আছে? তো আমি এই যে ক্যাপকাট সিপিতে একটা ফোল্ডার করছি, ক্যাপকাট ড্রাফট, এখান থেকে এইভাবে আসলেই হবে। এই যে ধরো আমি একটু আগে যে ভিডিও করছিলাম ওইটা এখানে এই যে রিসোর্সে আসবে, এরপরে এখান থেকে কম্বিনেশন, এরপরে ভিডিওটা এখানে থাকবে এইভাবে, বুঝতে পারছো? তারা দেখাচ্ছি, এক সেকেন্ড। ওই নাসিম ভাইয়ের ভিডিও ওই ভিডিওর মধ্যেই আছে, এই যে ডাউনলোড সিস্টেমটা হয়ে গেছে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ এটা যে 0719 কপি, 0719 কপি। এই যে রিসোর্সে আসবা, কম্বিনেশন, এই যে মাই ভিডিও, এখান থেকে কাট, এই যে এখান থেকে আমি কাট করি না, আমি আমার জায়গায় রাখলাম, বাস কাটিং টু ফিটিং হয়ে গেছে। এই যে দেখো চলে আসছে। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু বাঁচা মরার লড়াই নয়, এটা হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রতিশোধের এক গেম। প্রতিটি রুশ সেনা মারা মানেই পুরস্কার, মানেই ড্রোন থেকে শত্রুকে ধ্বংস করার গর্ব, আর সেই ভিডিওই হয়ে উঠছে যুদ্ধের নতুন অস্ত্র। তো এখানে কোনো রকেট সায়েন্স নাই, রিল্যাক্স। তো হয়ে গেছে, এটা আপাতত বন্ধ থাকুক, আর আমিও এটা অফ করে দিলাম, ঠিক আছে? অফ। স্টপ।